আমাদের মূল শক্তি স্যার, এইটাই আমাদের প্রাণ। এটা যখন বিলম্ব করে স্যার কাজ আর সামনের দিকে এগোয় না স্যার। এই বিষয়টি একটু আপনাকে আমরা জানিয়ে রাখলাম স্যার। এরপরে স্যার আমাদের শুল্ক মূল্যায়ন বিধিমালা স্যার, এটি এখানে আমি একটু বলতে এটা আসলে এত সিরিয়াস যে কারণ আপনাদের আমি শুনলাম যে আপনাদের ধারণা দিল স্লো সমস্যা আছে, কিন্তু যেহেতু সেকুলার ওয়ার্ড ছাড়া আমরা কাজ করার সুযোগই নেই, তাহলে এখানে এই ধরনের প্রবলেম এবং যতবারই আউটপেশেন্ট হয় ততবারই হয়, সেটা আমি এখানে বলেছি যে আমরা এখানে কি বলে এই ধরনের প্রবলেম হবে। পৃথিবীর অনেক উন্নত দেশ, বিভিন্ন আমাদের মতো সমাধান দেশ, সবাই ইলেকট্রনিক সিস্টেম, কম্পিউটার সিস্টেম ইউজ করে, তাদের তো এই প্রবলেম আমাদের কেন, এই বিষয়টা একটু ভালো করে ইয়ে করা। আর যেটা বললেন যে এসএকিউ ওয়ার্ল্ড আংশিকভাবে বাস্তবায়ন, এটা আমি বুঝতে পারি, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। 1993 সাল থেকে আমরা এসএকিউ ওয়ার্ল্ড ব্যবহার করছি, এখনো আংশিক, তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে করবো। এইটা আমি মনে করি যে আমাদের যারা আছেন, আমাদের যারা আপনারা খুব সিরিয়াসলি নেবেন এবং এর যথাযথ ব্যবহার না করা মানে কিন্তু আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করতেছি, কিন্তু আমি এটা ব্যবহার করি, এটা অনেকটা গাড়ি কিনে গ্যারেজে ফেলে দেওয়া হবে। ওইটা একটু দেখতে হবে আমাদের, কেন আমরা আংশিক ব্যবহার করতে হবে। ফুল ফ্লেজের ব্যবহার করার জন্য যদি কোনো ট্রেনিং লাগে, যদি কোনো ইকুইপমেন্ট লাগে, আপনি যাবেন সবগুলি মডিউল বাস্তবায়ন হয়নি স্যার, এটাই হচ্ছে কারণ। তার পরবর্তীতে স্যার শুল্ক মূল্যায়ন বিধিমালা অনেকেরই আবার টেকনোলজিতে অনেক ইনফরমেশন ভালো আছে, কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে একটা ডেভেলপ আমাদের যে ট্রাফিক প্রতিদিন 11,000 এর বেশি কিলোমিটার আর বাংলাদেশ পৃথিবীর কম বেশি হয়, যার কারণে সিস্টেম স্লো হয়ে যায়। এই তো তিনটে প্রবলেম এবং সলিউশন হচ্ছে ক্লাউড বেসড। ক্লাউড বেসড দিকে আমরা যত তাড়াতাড়ি আমাদের ক্লাউড আছে, আমি বলে কমপ্লিট এমন করে ক্লাউডে যদি যাই তাহলে একটা যদি মনে করো যে আমরা এই সার্ভিস থেকে বেরোয় ক্লাউডে চলে যাবো, আমার তো ডাটা সেন্টার তো রেডি, ক্লাউড বসে আছে, এটা তো 400 টাকা আমাদেরকে ইয়ে দিতে পারছি আমি আমার অর্ধেক সময় টিমের সাথে কাটছে, দ্বিতীয় কদিন বসছি এবং তাদের উপর আমি সাংঘাতিক রকমের অসন্তোষ প্রকাশ করছি। এতদিন পরে প্রবলেম ফেসবুকে আমি সাথে দিলে সব চলে আসে, যে কোনো আইডিয়া নিয়ে দিলে চলে আসছে, নিজে আসছে না ওই ইনশাআল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ অবশ্যই। জি স্যার। স্যার আমাদের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000 আসলে আমরা সম্পূর্ণরূপে পরিপালন করছি না। আমাদের সিস্টেমেও এখন আস্তে আস্তে স্যার ওই যে আসছে এই মডিউলটা পার্টলি আসছে, কিন্তু তারপরেও স্যার দেখা যাচ্ছে যে ইয়েগুলিতে কাস্টম হাউস এবং স্টেশনগুলিতে অনুমানের ভিত্তিতে মূল্য চড়াও করার একটা প্রবণতা আছে স্যার। এটা একেবারেই স্যার শুল্ক মূল্যায়ন বিধিমালার বাইরে। আচ্ছা আমি আপনাদের উত্তর একটু দেওয়ার চেষ্টা করি স্যার। আসলে স্যার ঘটনাটা আমি ওনাদের পক্ষে একটু বলি প্রথমে যে আমাদের প্রতিষ্ঠিত কিছু ওয়েবসাইটে যে জিনিসগুলো আছে, যে ফ্ল্যাক্স এগুলো আমরা অনুসরণ করি না, ট্র্যাডিশনালি আমরা করি না। আমরা যেহেতু একটা কমপ্লেক্স পাইছি, আমরা ইন্ডিয়া থেকে 90 টাকা অ্যাক্সেস করবো, আর আমরা একটা জিনিস বের করার চেষ্টা করতেছি, একটা ডেটাবেস কতগুলো লিটিগেশনে গেছে, লিটিগেশনে আমাদের আমরা কয়টাতে দিচ্ছি, কয়টা দেখাচ্ছি, এটা আসলে যে আপনার যে কেসগুলো যেগুলো স্ট্রং কেস সেগুলোর কাছে আমরা হেরে গেছি। তো আমরা ওইটার বেসিসে এখানে কি করা যায় আমরা এটা অবশ্যই দেখবো। আমার ডেটাবেস কিন্তু অন্যান্য অনেক বলতে কিন্তু ডেটাবেস অলরেডি করা হয়েছে, ডেটাবেস ক্র্যাশ করে গেলে আমাদের এগুলো কিন্তু বিশাল সমস্যা হবে। এই বিষয়ে আপনারা প্রতিভাবে খোলা বলে আমাদের সাথে আলোচনা করেন, কমিশনের মধ্যে বলবো তখন আমরা ইন্ডিয়া থেকে ইন্টারভিউ করবো, ওদেরকে সেই ক্যাটাগরি বেশি শুল্ক সেটা আদায় হচ্ছে না, এরকম কোনো কিছুর সাথে আমরা কখনো জড়িত ছিলাম না, আর ভবিষ্যতেও থাকতে চাই না স্যার। আমরা এই বিষয়ে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত স্যার, কিন্তু আপনাদের এই বিষয়গুলিতে যেমন আমি একটা জিনিস বলি স্যার, জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা হঠাৎ করে আদেশ জারি করা হয়েছিল যে
সবগুলি শুল্ক স্টেশনে অভিন্ন মূল্য পালন করতে হবে। এটা কি স্যার শুল্ক মূল্যায়ন বা বিধিমালার সাথে স্যার এটা আমরা মনে করি যে সাংঘর্ষিক। কারণ চট্টগ্রাম হচ্ছে গেটওয়ে, এখানে যে পণ্যের যতটুকু ইয়ে লাগে, ফ্রেট লাগে স্যার, এখান থেকে পানগাঁওতে কিংবা কমলাপুর আইসিডিতে যেতে এটার সাথে বাড়তি ফ্রেট যোগ হবে। যে পণ্যটা ইয়ে থেকে আসবে, কলকাতা থেকে বেনাপোলে আসবে স্যার, সেইটার যা ফ্রেট হবে সেটার থেকে সি ফ্রেট কোম্পানিতে বেশি হবে। এরকম একটা বিষয় আছে। সবগুলিতে স্যার আমরা যদি একভাবে ইয়ে করতে চাই, এটা স্যার শুল্ক উন্নয়ন বিধিমালার মূল লক্ষ্যের পরিপন্থী স্যার। এই 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 আদেশ স্যার আমরা মনে করি স্যার, এটা আপনাকে আমরা কপি দিয়ে দেবো স্যার। এটা আমরা মনে করি যে স্যার এটা এরকম একটা আদেশ থাকা উচিত না। এরপরে যাই স্যার, স্যার এইটা একটু আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য মেইন। দেখা যায় যে আমরা চট্টগ্রামে যেহেতু এখানে অনেক বেশি এফিশিয়েন্টলি কাজগুলি করা হয়, পরীক্ষা বা লাইভ পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলি, তো সেখানে দেখা যায় যে আমরা ঘোষণা যদি কেউ কোনো আমদানিকারক যদি কম বেশি করতে চায়, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা পড়ে। হয়তো ধরা পড়ে না এরকম থাকতে পারে, সেটা আমাদের জানার মধ্যে। কিন্তু স্যার এখানে যদি যে 1,20,000 কন্টেনার যদি 22 টন ডিক্লেয়ার করা হয়, একই কন্টেনার কিন্তু অন্য কোনো জায়গায় গেলে স্যার 15-16 টনে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ওই কারণে ওখানে কিছু মূল্য বেশি দেখা যাচ্ছে, যে কিন্তু প্রকৃত পক্ষে সেটা হচ্ছে না স্যার। এই বিষয়গুলিতে স্যার আরো অধিক মনোযোগ দেওয়ার জন্য স্যার আমাদের বিনীত অনুরোধ থাকবে। এই জায়গায় আমি কি বলি, আমি অলরেডি কাস্টমার দিয়েছি, আমরা সিস্টেম নিয়েছি মনিটর করতে, এবং কালকে অবশ্যই একটা পণ্য, এই পণ্যটা আমি দেখলাম যে সারা বাংলাদেশে তথ্য নিলাম, আমি দেখলাম যে নেট ওয়েট এবং গ্রস ওয়েটের মধ্যে ওদের কার্টুনের ব্যাপার আছে। অন্যান্য জায়গায় দেখা যায় 25% হচ্ছে ঠিক আছে, আমাদের থেকে 6%। তো এই যে এগুলো আমি অলরেডি ট্র্যাক করেছি, আমি শেয়ারও করছি, এবং যে বেঞ্চমার্ক পার কন্টেনারে কি ধরনের পণ্যের কি একটা বেঞ্চমার্ক, এটা আমরা অলরেডি সিস্টেম টেস্টে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। তবে এটা জেনে আমরা স্যার আনন্দিত হয়েছি স্যার। তবে একটা কথা, আমরা আমাদেরকে হেল্প করতে হবে। আমরা কিন্তু এতে আমরা অনেক সময় অনেক তাদের সহায় করি, এতে আমাদের দুঃখজনক। এটাকে আপনারা সহজেই এগিয়ে না আসেন, তাই কিন্তু আমরা রাজস্ব স্থাপন করতে। এই জায়গাটায় আমাদের হেল্প অবশ্যই আমাদেরকেও যেটা আদেশ করবেন আমরা সবসময় পরিপালন করবো। আমরা একসাথে কাজ করবো। আর যেমন করছিলাম ইনশাআল্লাহ সেটা আবার করবো। চাকরিও আছে, স্যার আরেকটা হচ্ছে যে আমাদের এটা হাউসগুলিতে হবে না স্যার, একটু যদি আপনি নিজে এটা বা আমাদের মেম্বার স্যাররা যদি এই বিষয়টি দেখেন স্যার, দেখা যায় যে এই আমদানিকারক যে ভুলটা করেছে বা যেটুকু আমরা অন্যায় হিসাবে তার ট্রিট করছি, এটা স্যার ইচ্ছাকৃত নয় এরকম স্যার বোঝা যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা 200% 400% ফাইন করছি স্যার। স্যার এই বিষয়টা কোনো একটা স্যার আইনের আওতায় আনা যায় কিনা, যে এই বিষয়টা কোনো, যে এটা যদি একজন অফিসার তার ডিসক্রিপশন ইউজ করে করতে চান, তাহলে তার এটা আইনের ব্যাপার হবে, তিনি করতে পারছেন না স্যার। এই বিষয়টি আইনের মধ্যে কোনোভাবে আনা যায় কিনা স্যার, এইটা হলো আমাদের আগে থেকে না স্যার। এটা বাজেট আগে স্যার, বেশি দিন হয় না। থ্যাংক ইউ স্যার। এখানে একটা ইনপুট দিই, পিএসআই যখন ঠিকঠাক ছিল, ওখানে প্রভিশন ছিল যে যদি আমদানিকারকের যে অনিয়মটা ধরা পড়ে, সেখানে আমদানিকারকের ইচ্ছাকৃত ত্রুটির বিষয়টা প্রমাণিত না হয়, যেগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নিজে বলা করে, তিনি কিন্তু জরিমানা থেকে এক্সেপ্ট করতে পারতেন। এবং আমি অনেক ফাইল থাকছি, আমার কাছে মনে হয়েছে যে এখন নাই, এখন স্যার ওইটা নাই, কারণ হচ্ছে পিএসআই এবং নাই তো স্যার সেই জন্য, কারণ হচ্ছে স্যার এলসিএ কে এইচএস করতে তো ডিক্লারেশন ছিল স্যার আমদানিকারকের সেটাই, পিএসআই কোম্পানি সেটা চেঞ্জ করছে, সেটা তাদের জরিমানা দিতে হবে বা আমাদের লোকের কোর্টে এটা এক্সপ্লয়েট করতে হবে। ওই জিনিসগুলো স্যার তখন ভুল করা হয়েছে, এখন আপনি যখন আসছেন এগুলো আমরা আবার অ্যাড্রেস করবো। থ্যাংক ইউ স্যার এই বিষয়ে একটু আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার বলুন। আসসালামু আলাইকুম স্যার, একটু এই যে বললেন যে আমাদের এটা লোকের নিয়ে নিয়ে কাজ কাজ করবেন করতে সবচেয়ে বেশি। আমাদের জি স্যার, এটা নিয়ে ব্যবসায়ীদের পক্ষেই স্যার। আমাদের যে কাস্টমার নতুন যে 2023
সিআরসির মধ্যে কিছু সুযোগ সুবিধা টিএফএ চুক্তি অনুযায়ী দেওয়া হয়েছে, সেটা যদি আমরা পরিপালন করি এই সমস্যায় অনেকখানি লাভ হবে। কোন চুক্তি? টিএফএ পিএসএফ এইবার আনা হয়েছে। এটা আরো আসলে একটা কিছু সাংঘর্ষিক আছে স্যার, বাজেটের জন্য স্যার আমাদের সাথে আলোচনা করবেন। না, বাজেট তো শুরু হয়ে গেছে, প্রতিদিন বাজেট। আপনারা যখন এর একদিন নিয়ে বারবার আলোচনা করবেন, আজকে যেটা সিদ্ধান্ত হবে এটা বাজেট ঢুকে স্যার যাবে। এই সিএসি যদি আপনারা বল খুলে কথা বলেন, ধরেন এখনই করেন। তার কাস্টমারের সিএসি যে ধারণা যদি প্রতিফলন হয় তাহলে আমাদের অনেক টিএফের যে মূল টিমটা এটা চলে আসবে স্যার, অনেক অংশে আমরা এটা বুঝতে পারবো। সিএসি কাস্টমারের উদ্দেশ্যে তারা সিএসি এখানে বলা আছে স্যার, যদি আমি ভুল করি আই পরীক্ষা নির্বাচিত না হয় বা কোনো সংস্থা যদি আমাকে না করে চেঞ্জ করতে পারবো। এই সুযোগটা তো আমাদের আইন অনুযায়ী দেওয়া হয়, তাহলে আমাদের অনেক ভুল চলে আসবে। কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, জি স্যার, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট যেটা আমাদের দেশে আসলে অপরিচিত। আমরা পরিচিত ভুল কোনো ধরতে পারলে তাকে শাস্তি দিয়ে দিই। ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে স্টাফ ওটা যদি বলা ফাইন তাহলে তাকে একটু সংশোধনের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে তো কেউ ধরেও নাই, নিজে এসে বলছে যে আমার তো আমি দেখলাম আমার ইন্টারনাল অফিসে এই বিষয়ে একটা সমস্যা করে দিচ্ছে, তখন এই যে আমি কিন্তু আমার কাস্টমার থেকে বাইরে গেছে আমরা এটা করবো। তবে এই এইচএস কোডের ব্যাপারে কিন্তু 2-3 দফায় কাজ করবো। এখন 6 ডিজিট করে থাকলে তাহলে আবার আপনি বিলোপেন্ট্রি ঘোষণা দেওয়ার আগে যদি আপনি ঘোষণা করে দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার ইন্টেনশনটা প্রমাণিত হবে যে না আপনার খারাপ ইন্টেনশন নাই। ওটাতে ওখানে তো সমস্যা হচ্ছে। ওইটা আছে স্যার। না, এইটা একটু বলেন, শুনি যে এটা বলুন যে আপনি টের পেলেন যে আপনি এটা ভুল এখনো বিল অফ এন্ট্রি হয়নি, তার আগে আপনি টের পেলেন আপনাকে আমাদের সুবিধাতে সংশোধনের সুযোগ দিচ্ছে। আর এটা একটা কমিশনার মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন করলে যে তিনি এটাই অবগত হলে এটা সংশোধন করা যায় স্যার। কিন্তু না হয় এটা আবার একটা কিছু বলা এটা না হয় না স্যার, জরিমানা হয়। ভুল হয়ে গেছে তো আমি হচ্ছে আর হচ্ছে ওনারা যারা এই কাজটা করে ওনারা তো এই সাবজেক্টের এক্সপার্ট, তারা তো আমার এই দেশের বাইরে করে, তারাও তো আমার মানে কি বলে পার্টনার। এখন তারা যেটা বুঝে না তা এমন যদি হয় যে আমি 100 একশোটাই আমার অনুমোদন হইবে, এরপর আমি কাজ করি, কিন্তু এই যে বাড়তি কাজ করি এটা ওনার লাইব্রেরি, উনি যদি ভুল জিনিস দেয় উনি কিন্তু